পবিত্র ঈদুল আজহার ছুটি কাটাতে বাড়ি ফিরছে মানুষ। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এবং যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ভিড়, এবং তারা কিন্তু বাড়ির পথে রয়েছেন। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে 10 দিনের টানা ছুটি, এবং সেই ছুটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ যারা রয়েছেন এবং পরিবার পরিজন কিন্তু বাড়ির পথে যাওয়া শুরু করেছেন, এবং যারা কর্মজীবী রয়েছেন তারা হয়তো বা আগামীকাল যাবেন। এছাড়াও কিন্তু অনেকেই আজও চলে যাচ্ছেন। তবে আজকে কিন্তু এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে চিরাচরিত যেই সাধারণ চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং গত ঈদেও কিন্তু একই রকম পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। এবং সাধারণ যাত্রীদের মাঝে কিন্তু যে ধরনের ভিড় এবং সাধারণ মানুষের যে ভোগান্তি থাকে সেটি কিন্তু গত ঈদ এবং এই ঈদেও লক্ষ্য করা যাচ্ছে না, এবং সেই বিষয়টি কিন্তু স্বস্তির ঈদ যাত্রা বলছিলেন সাধারণ যাত্রীরা। আমরা কথা বলছিলাম যাত্রীদের সাথে, তারা যেমনটি বলছিলেন এবারও অর্থাৎ গত ঈদুল ফিতরের মতো এবারও অনেকটাই স্বস্তিতে তারা ঈদ করছেন এবং ঢাকা ছাড়ছেন অনেকটা স্বস্তিতেই। চিরাচরিত যেই সাধারণ নিয়ম, ভোগান্তি এবং যানজটের যেই তীব্র ঢাকাকে তারা পোহাতে হয়, সেই সাধারণ পরিস্থিতি কিন্তু অনেকটাই গত ঈদ এবং এবারের ঈদেও কিন্তু অনেকটা কমেছে বলে তারা কিন্তু উল্লেখ করছিলেন। এবং তারা বলছিলেন যে ঝড় বৃষ্টি চলমান রয়েছে, সেই ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু ভোগান্তি অনেকটাই কম তারা লক্ষ্য করছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ পর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আসার কথা রয়েছে, অর্থাৎ বেলা 2টা নাগাদ কিন্তু এখানে আসবেন তিনি, এবং সর্বশেষ পরিস্থিতি এখানকার সেটি কিন্তু তিনি জানার চেষ্টা করবেন এবং সাধারণ যাত্রীদের সাথেও কিন্তু কথা বলবেন। সে লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটু বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদের যদি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে, এবং তার আগে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কিন্তু পুলিশ কন্ট্রোল রুম যেমনটি রয়েছে, এছাড়াও কিন্তু রয়েছে র্যাবের কন্ট্রোল রুম, এছাড়াও রেলওয়ে পুলিশেরও কিন্তু কন্ট্রোল রুম রয়েছে, এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বাড়তি নিরাপত্তা রয়েছে, এছাড়াও যানজট নিরসনে কিন্তু তারা বেশ তৎপর রয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ যাত্রীদের সাথে, তারা যেমনটি বলছিলেন গত ঈদের মতো এবারও কিন্তু ট্রেনে কিন্তু বাড়তি সময় অর্থাৎ যেই বিলম্বিত হয় সেটি কিন্তু তারা এখন পর্যন্ত দেখতে পাননি, এবং তারা বলছিলেন অনেকটা স্বস্তিতেই তাদের এই ঈদ যাত্রা চলছে। আগামী 7 জুন কিন্তু দেশব্যাপী ঈদুল আজহা পালিত হবে, এবং সাধারণ মানুষ সে লক্ষ্যেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, এবং তারা ঢাকা ছাড়া শুরু করেছেন কিন্তু ইতিমধ্যেই, এবং পরিবার পরিজনকে কিন্তু অনেকেই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। যারা কর্মজীবী রয়েছেন তারা আজ এবং আগামীকাল যাবেন, এবং অনেকে কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ শুক্রবারের দিকেও যাবেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলওয়ে যে কমলাপুর রেল স্টেশনের সামনে যে আসলে যে বুথগুলো রয়েছে, কন্ট্রোল রুমগুলো রয়েছে, র্যাব 3-এর কিন্তু একটি কন্ট্রোল রুম রয়েছে এখানে, এছাড়াও কিন্তু RANBর একটি কন্ট্রোল রুম রয়েছে, অর্থাৎ নিরাপত্তা বাহিনী, রেলওয়ের নিরাপত্তা বাহিনী যাদের তাদের কিন্তু একটি কন্ট্রোল রুম রয়েছে, এছাড়াও কিন্তু রেলওয়ে পুলিশেরও কিন্তু পাশাপাশি আরও একটি কন্ট্রোল রুম রয়েছে। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কমলাপুর রেলওয়ে স্টেশন যারা আসলে গণমুখী যাত্রী রয়েছেন তারা কিন্তু এই স্থানটি দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে টিকিট ছাড়া কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং সেই বিষয়টি কিন্তু রেলওয়ের কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করছিলেন, এবং অর্থাৎ টিকিট ছাড়া কাউকেই কিন্তু প্ল্যাটফর্মেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তাদেরকে সেখানে চেকিং করা হচ্ছে। দর্শক, এখনও কিন্তু ঘরফেরা মানুষ অনেকেই টিকিট কাটছেন। যেই সাধারণ যে নিয়মটি আসলে বাংলাদেশে ছিল, যে সশরীরে টিকিট কাটার যে ভোগান্তি সেটি কিন্তু বেশ কয়েক বছর যাবতই শেষ হয়েছে, এবং সাধারণত মানুষ কিন্তু এখন অনলাইনে টিকিট কাটতে হয়, এবং সেটি কিন্তু 10 দিন আগে থেকে শুরু হয়, এবং যার কারণে কিন্তু টিকিট কাটার যেই ভোগান্তি আগে দেখা যেত রাতভর মানুষ অপেক্ষা করতেন টিকিট কাউন্টারের সামনে, সেটি কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে না, এবং সাধারণ মানুষ যারা টিকিট কাটেনি তারা কিন্তু এই মুহূর্তে টিকিট কেটে তারপর তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। আর টিকিট ছাড়া কিন্তু কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং টিকিট ছাড়া যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখছেন রেলওয়ের কর্মকর্তারা।
সাধারণ যাত্রীদেরকে কিন্তু টিকিট চেকের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। যেমন আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্য এছাড়া কিন্তু স্কাউটের সদস্যরাও এখানে রয়েছেন এবং তারা কিন্তু সাধারণ যাত্রীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, এছাড়াও কিন্তু তাদেরকে টিকিট চেকিংয়ের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, টানা 10 দিনের কিন্তু দীর্ঘ ছুটি রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন অফিসগুলোতে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে ঈদের ছুটি কাটাতে দীর্ঘ অর্থাৎ তারা কিন্তু বাড়িতে যাচ্ছেন এবং বিশেষ করে বাংলাদেশের এই প্রেক্ষাপটে অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু তাদের সেই ঈদ যাত্রায় কিন্তু কোনো ধরনের ভোগান্তি তারা বলছিলেন পরিলক্ষিত। তবে ঢাকার ভিতরে বেশ কিছু আন্দোলনের কারণে কিন্তু তাদের বিভিন্ন তাদের গন্তব্যে যাওয়ার কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে, সেই বিষয়টি কিন্তু যাত্রীরা বলছিলেন এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা একটু সময় নিয়ে তারা বের হচ্ছিলেন, সেই বিষয়ে তারা বলছিলেন। এছাড়া কিন্তু তারা বলছিলেন অন্যান্য বারের চেয়ে কিন্তু গত ঈদের মতো এই বছরও এইবারের ঈদও কিন্তু অনেকটাই স্বস্তিতে তারা কাটাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন টিকিটের জন্য, ট্রেনের জন্য। দর্শক, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। ঘরফেরা মানুষ কিন্তু অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং তারা বলছিলেন অনেকটা স্বস্তিতেই তাদের এই যাত্রা সম্পন্ন হবে এবং সেই প্রত্যাশা তারা করছেন।